হ্যালো ফ্রেন্ডস, আমি তনুশ্রী। প্রতিদিনের মতন আজকে আবার একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে এসেছি। রেসিপিটার নাম হচ্ছে পাবদা মাছের তেল ঝাল। রেসিপিটা খুব সহজ পদ্ধতি, খুব অল্প সময় হয়ে যায় ফ্রেন্ডস। রেসিপিটা তৈরি করতে দেখুন আমার কি কি লাগছে। মশলার থালিতে আছে কালো জিরে, কাঁচা লঙ্কা, হলুদ, নুন, ধনেপাতা কুচানো। আমি আগে থেকে একটা পেস্ট করে মিক্সিতে করে রেখে দিয়েছিলাম ফ্রেন্ডস। এর মধ্যে আছে সাদা সর্ষে, কালো সর্ষে, রাঁধুনি আর কাঁচা লঙ্কা, সাথে চাল মগজ। আমার এখানে আছে তেল ফ্রেন্ডস। এদিকে দেখুন আমি প্লেটের মধ্যে আগে থেকে নুন হলুদ মাখিয়ে পাবদা মাছ রেখে দিয়েছি ফ্রেন্ডস। আমি গ্যাস অন করে নিয়ে গ্যাসের উপর কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের ওপর তেল দিয়ে দেবো অল্প একটু, দিয়ে তেলটাকে নাড়িয়ে চারিদিকে ঘুরিয়ে নেব। কড়াইয়ে নিয়ে কিছুক্ষণ গরম করার জন্য সময় দেব ফ্রেন্ডস। আমি কড়াই ওদিকে বসিয়ে দিয়েছি তেল দিয়ে গরম হওয়ার জন্য। এবার আমি নুন মাখানো হলুদ মাখানো মাছের ওপরে আগে থেকে যে মশলাটা করে রেখেছিলাম, সর্ষে, সাদা সর্ষে, কালো সর্ষে আর কাঁচা লঙ্কা আর রাঁধুনি, সেইটা দিয়ে দেবো মাছের ওপর। নুন দিয়ে হলুদ দিয়ে দেবো, আর একটু নুন দিয়ে দেবো, দিয়ে এটা ভালো করে মাখিয়ে নেবো মাছগুলোকে। প্রত্যেকটা মাছে যেন ভালো করে মশলাটা মাখানো হয় ফ্রেন্ডস। আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম, তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি মাছটার মধ্যে যে মশলা মাখিয়ে রেখেছিলাম সেই মাছটা মশলা সমেত তেলের মধ্যে দিয়ে দেবো, একটা একটা করে কেটে দেবো ফ্রেন্ডস। আমি মাছগুলো বেটে দিয়েছি। এবার এর ওপর দিয়ে কালো জিরে ছড়িয়ে দেবো, আগে থেকে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো আবার কটা। আর যারা ঝাল যদি ভাবেন কম খাবেন তারা নাও দিতে পারেন। আবার একটু তেল ওপর থেকে দিয়ে দেবো। এই রেসিপিটা তৈরি করতে ফ্রেন্ডস আমি খুন্তি ব্যবহার করব না, কেন পাবদা মাছ খুব নরম, ভেঙে যাবে। ওই জন্য আমি এরকম হ্যান্ডেলটা দেবে শুধু নাড়াচাড়া দিয়ে নেব। বেশ কিছুক্ষণ ধরে আমি দুটো হ্যান্ডেল ধরে কড়াইয়ে নাড়াচাড়া দিয়ে নিয়েছি ফ্রেন্ডস। এবার আমি জল দিয়ে দেবো ওপর থেকে কিছুটা জল দিয়ে দিয়েছি। এবার কিছুক্ষণের জন্য আমি একটু ঢাকা দিয়ে দেবো ফ্রেন্ডস। ঢাকাটা একটুখানি সময় দিয়ে রাখবো, তারপরে আবার তুলে নেব, দিয়ে আবার সময় একটুখানি খুলে রাখবো, রেখে একটু ফোটাবো ঢাকনা ছাড়াই ফ্রেন্ডস। দেখুন আমার মাছের ওপর দিয়ে তেল ওপরে ভেসে উঠেছে, তার মানে আমার রেসিপিটা তৈরি হয়ে গেছে। নামানোর আগে ধনেপাতা ছড়িয়ে দেবো। ব্যাস, খুব তাড়াতাড়ি আমার পাবদা মাছের তেল ঝাল তৈরি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব ফ্রেন্ডস। রেসিপিটা তৈরি করা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতন ভালোবেসে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আর এবং আপনারা যদি এরকমভাবে ভালোবাসতে থাকেন তাহলে আমি নতুন নতুন অনেক রেসিপি নিয়ে আসবো এরপরে।